আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি দেখাবো কিভাবে বিভাজ্য সংখ্যা নির্ণয় করা যায়। বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন দেখি, এক দিয়ে তো সব সংখ্যাই বিভাজ্য হয়, তাহলে আমরা প্রথমে দুই দিয়ে দেখি। দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করব কিভাবে? যে সংখ্যাগুলো শেষে দুই, অর্থাৎ এগুলো তো জোড় সংখ্যা, তাই না? এই জোড় সংখ্যা, এই সংখ্যাগুলো যদি বড় বড় কোনো সংখ্যার শেষে থাকে, তাহলে অবশ্যই সেটা সংখ্যার শেষে চার আছে, চার তো জোড় সংখ্যা, অবশ্যই এটা দুই দ্বারা বিভাজ্য। আবার যদি এভাবে লিখি, তাহলে এর শেষে তো বিজোড় সংখ্যা, তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য হবে না। দুই দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি কিভাবে? তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করার সময় আমরা একটা সংখ্যা লিখি, যেমন 2, 5, 7, একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখন তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কিনা সেটা আমরা এই সংখ্যাগুলো জাস্ট যোগ করে দেবো। তাহলে যোগ করলে কি হবে? 2 তারপর 7, 7 আর 7 14, তাহলে এখানে 14। এই 14 সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যায়? তিন দ্বারা যদি ভাগ করা না যায়, তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে না। আমরা দেখি, যদি আরেকটা সংখ্যা লিখি এরকম, একটা সংখ্যা 6 আর 8 14, 14 আর 4 18, 18 তো অবশ্যই তিন দ্বারা ভাগ করা যায়, তাহলে অবশ্যই এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। এইভাবে এখন আমরা দেখব চার দ্বারা সংখ্যাগুলো, কোন সংখ্যাগুলো বিভাজ্য। এখন আমরা একটা সংখ্যা দেখি, কোন সংখ্যার শেষে মনে করি এরকম কোন সংখ্যায়, এটা একটা সংখ্যা, বড় সংখ্যা নিলাম বোঝার জন্য। কোন সংখ্যার শেষে 2 ডিজিট নিব আমরা, মানে 2 অঙ্ক। এই সংখ্যা থেকে 2টা ডিজিট নিব, লাস্টের যে 2টা ডিজিট থাকবে সেই 2টা ডিজিট। এখন 2টা ডিজিট 4 দ্বারা কি ভাগ করা যায়? যদি ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। যেভাবে এখন 4 দ্বারা বিভাজ্য যদি এইটা, এই সংখ্যাটা তো 4 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এটা 4 দ্বারা বিভাজ্য নয়। এছাড়াও যদি কোনো সংখ্যার শেষে 2টা শূন্য থাকে, একটা শূন্য, 2টা শূন্য থাকে, তাহলেও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এভাবে পাঁচটা আরো অনেক সহজ, একদম পাঁচটা আরো অনেক সহজ। সেটা হচ্ছে লাস্টের যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার শেষে 0 অথবা 5, কোনো সংখ্যার শেষে, অনেক বড় বড় সংখ্যার শেষে 0 অথবা 5, একটা 0 অথবা 5 থাকে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 25, 76, 16। এখন এখানে দেখা যাচ্ছে লাস্টে 0 আছে, তাহলে অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি আমি এখানে এইভাবে একটা লিখি, তাহলে লাস্টের ডিজিট কি আছে? 5 আছে, তাহলে অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু যদি এখানে এরকম থাকে অনেকগুলো পাঁচ কিন্তু লাস্টে 5 নাই, তাহলে এটা বিভাজ্য হবে না। এভাবে আমরা প্রত্যেকটাই নির্ণয় করতে পারি।
এখন আমরা দেখব 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। 6 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে দুইটা জিনিস, একটা হলো জোড়, আরেকটা জিনিস হচ্ছে যে সংখ্যাটা নির্ণয় করব এই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, এখন একটা সংখ্যা লিখি, যেমন 2 4 3 2। এখন দেখা যাচ্ছে এই জোড়, তাহলে লাস্টের ডিজিট আমাদের শর্ত হচ্ছে দুইটা, লাস্টের ডিজিট আমাদের জোড় হতে হবে। তাহলে যেহেতু প্রথমটা শর্ত পূরণ হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়টা ট্রাই করব। এখন দ্বিতীয়টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। কিসের 3 দ্বারা বিভাজ্য? এই অঙ্কগুলোর যোগফল। 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 3 11, 12 13, 13। এখন 13 কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা অবশ্যই বিভাজ্য নয়। এইভাবে এই দুইটা টেকনিক দেখলে আমরা সহজেই বের করতে পারবো। এখন আমরা দেখি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি। 7 দ্বারা বিভাজ্য সংখ্যার জন্য দুইটা 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা লিখি, যেমন 2 2 4। এখন এখানে 3টা ডিজিট আছে। এখন 7 দ্বারা বিভাজ্যের জন্য আমাদের দেখতে হবে লাস্টের ডিজিট। এই লাস্টের ডিজিটটা বাদ দিয়ে দিতে হবে। লাস্টের ডিজিট বাদ দিলে দেখা যাচ্ছে এখানে থাকবে 2টা ডিজিট। আচ্ছা, লাস্টেরটা বাদ দিই। লাস্টেরটা বাদ দিলে কি হবে? লাস্টে যে সংখ্যাটা থাকবে এটা বাদ দিতে হবে, কিন্তু এটা ডাবল 4 গুণ 2। এই 8 এখানে লিখে জাস্ট বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করে দিলে কি হবে? 14 থাকবে। এখন এই 14 কি 7 দ্বারা বিভাজ্য কিনা? 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এর থেকে আরো যদি আমরা বড় বড় ট্রাই করি, সেম কিভাবে করতে হবে। যদি আমরা একটু বড় অঙ্ক ট্রাই করি, যেমন 3, এইভাবে যদি ট্রাই করি তাহলে দেখতে হবে এখানে আছে 2, 2 এর ডাবল, এটা আমরা বাদ দিয়ে দেবো। 2 এর ডাবল 4, 2 এর ডাবল 4, আচ্ছা 4। আমাদের হচ্ছে এটা বিয়োগ করতে হবে। 4 থেকে 4 বাদ দিই, 0 2 2 3। এখন এটা তো বড়, তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা? এখন সেম একইভাবে এটার বিয়োগ করতে হবে। তাহলে এর লাস্টের ডিজিট হচ্ছে 0। 0 যখন আমরা এটা বাদ দিয়ে দেবো, 0 ডাবল তো 0ই হবে। তাহলে আমরা এটা বাদ দিলে এরকম একটা সংখ্যা পাবো। এটা আমরা আবার কিভাবে বুঝবো যে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা? তাহলে আবার আমরা একটা ডিজিট বাদ দেবো। এইভাবে এটা বাদ দিলে এটা ডাবল 4, তাহলে 4 12, এটা 12 মনে করে 8 28। এখন যখন 2টা ডিজিট হয়েছে তখন আমরা অবশ্যই বুঝতে পারি যে এই সংখ্যা 7 দিয়ে বিভাজ্য কিনা, 428। তাহলে এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা সহজেই বুঝতে পারবো যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা বের করতে পারবো। এখন আমরা দেখব 8 দ্বারা বিভাজ্য সংখ্যা। 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। এখন এখানে একটা সংখ্যা লিখছি। এখন লাস্ট 8 দ্বারা বিভাজ্যের জন্য আমরা লাস্টের যে 3টা ডিজিট, এই 3টা ডিজিট দেখবো যে 8 দ্বারা বিভাজ্য কিনা। 8 দ্বারা কি হচ্ছে? 3টা ডিজিট, বড় যত বড় সংখ্যা থাক না কেন 3টা ডিজিট। 8 দিয়ে 3 2 8, 4টা 32, 32 থাকে না। তাহলে দেখা যাচ্ছে এখানে যদি ভাগশেষ না থাকে তাহলে বোঝা যাচ্ছে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা 8 দ্বারা বিভাজ্য কিনা তা বের করতে পারবো। এখন আমরা দেখি, এবার আমরা দেখব 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়।
9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করার জন্য এটা আরো সহজ। যেমন এরকম একটা সংখ্যা লিখলাম, যেমন 8 আর 3 11, 11 হচ্ছে 15, 15 16 17 18 18। এখন এই 18 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যদি এমন কোনো সংখ্যা থাকতো আর সেই সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য না হতো, তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। এখন আমরা দেখি 10 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়। 10 দ্বারা বিভাজ্য সংখ্যায়, এটা আমরা সবাই জানি, 10 দ্বারা বিভাজ্য সংখ্যায় যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আমরা সহজেই নির্ণয় করতে পারি